বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়ার রাজনীতিতে বড় সড় রদবদল। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল। বুধবার দুপুরে সরাসরি বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ইস্তফা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুজাতা স্পষ্ট জানিয়েছেন তিনি এখন আক্ষরিক অর্থেই স্বাধীন। তার কথায়, আজ থেকে আমি মুক্ত। তৃণমূলের সঙ্গ ত্যাগের পাশাপাশি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকেও ইস্তফা দিলাম। এমনকি রাজ্য সরকারের দেওয়া 7 জন নিরাপত্তা রক্ষীও আমি ছেড়ে দিলাম। রাজনৈতিক মহলে জল্পনা থাকলেও সুজাতা মণ্ডল জানিয়েছেন এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়। তিনি দাবি করেন রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির বদলে নয়, বরং অভয়াকাণ্ড অর্থাৎ আর্যিকর আবহে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার সময় থেকেই তিনি দল ছাড়ার কথা ভাবছিলেন। তবে সেই সময় মূলত পারিবারিক কারণেই তিনি এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। চলছে নাকি লাইভ? আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে এই কারণেই আমার আশা, সেটা হলো আজকে আমি আমার যে সরকারি পোস্ট হোল্ড করতাম, সুযোগ সুবিধা পেতাম, সেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পোস্টটি থেকে আমি রিজাইন করলাম। এবং আমি যে দলটির সদস্য ছিলাম, যেটি থেকে অনেক আগেই রিজাইন করতে চেয়েছিলাম, কিছু কারণে পেরে উঠিনি, সে তৃণমূল কংগ্রেসের থেকে আজকে সমস্ত সম্পর্ক আজকে ছিন্ন করলাম। গতকাল আমার যে নিরাপত্তা রক্ষা বাহিনী আমাকে বিগত যে শাসক দল ছিলেন তারা আমাকে 7খানা নিরাপত্তা রক্ষী দিয়েছিল। 3টি হাউস গার্ড ছিল, 4টি পিএসও ছিল, কলকাতা পুলিশ স্পেশাল ব্রাঞ্চের 2 জন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2 জন। তাদেরকে আমি গতকালই মুক্তি দিয়ে দিয়েছি। এবং আজকে আমি এখানে এসেছি আমার সরকারি যে পোস্টটি আছে সেটা থেকে রিজাইন দিয়ে নিজেকে সেখান থেকে মুক্ত করা, এবং তার জন্যই আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এসে রিজাইন দিলাম। এটা হয়তো কোথাও না কোথাও আপনার প্রশ্নটা খুব মানে যুক্তিযুক্ত, কিন্তু আমার উত্তরটা হচ্ছে আজকে যদি রেজাল্টটা উল্টো হতো তাহলেও আপনারা আমাকে জেলা পরিষদ থেকে পদত্যাগ করতে দেখতে পেতেন এবং দল থেকেও আমাকে সরে যেতে দেখতে পেতেন।